সামনে আসছে এবং তার বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি সিবিআই এর হাতে গেছে, কলকাতা হাইকোর্ট দিয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন। সোরা হয়নি, আমরা দেখে আশ্বস্ত হলাম সুপ্রিম কোর্ট তার পক্ষে কিছু রায় দেননি। এখনো পুরো আশ্বস্ত হওয়ার সময় আসে। এখন খালি একটা কথা বলি, ওই মানবাধিকার কমিশন সম্বন্ধে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হয়তো আজকের এই যে অবিচার অন্যায় চলছে, গভীর ক্ষতর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেক্ষেত্রে কিছুটা হলেও প্রাসঙ্গিক। প্রথমেই অম্বিকেশের কথায় আসে। সেই সময় অম্বিকেশ মহাপাত্রকে আমি চিনতাম না, অম্বিকেশ মহাপাত্র আমার চিনতেন না, হয়তো আমার নাম শুনে থাকতে পারে, শুনেছেন কি জানি না। কাগজে দেখলাম, টিভিতে দেখলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তিনি কি করেছেন, তার আর এক পড়োশি, তারা এক ফ্ল্যাটে থাকতেন, একটা হাউজিং কমপ্লেক্সে, সেইখানকারই আরেক বাসিন্দা সুব্রত সেনগুপ্ত, তার কাছে একটা মেসেজ, একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্যে মেসেজ ফরওয়ার্ড করেছে। তাতে কি আছে, আপনারা সবাই সোনার কেল্লা সত্যজিৎ রায়ের শিশুচিত্র দেখেছেন, সেইখানে একটি দৃশ্য আছে, দুষ্টু লোক ভ্যানিশ। সেইটি করে যে চিত্রের যে খলনায়ক, সে শিশুটিকে একটু ইমপ্রেস করার চেষ্টা করছিল, তার মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। এইটা হচ্ছে একটি শিশু চিত্রের একটা গল্প। সেই গল্পটা নিয়ে একটি নির্দোষ রাজনৈতিক ব্যঙ্গ কার্টুন, এইটা হতে সঙ্গে সঙ্গে তার উপর শাসক দলের যুগপৎ আক্রমণ, শাসক দলের বাহিনীর আক্রমণ, তাকে ঘিরে ধরে, তাকে মুছ লেখানো এবং তাকে স্থানীয় থানা জোর করে থানায় ধরে নিয়ে যাওয়া, তাকে এবং সুব্রত সেনগুপ্ত। অর্থাৎ একদিকে চিকিৎসকদের গণকনভেনশন, প্রতিবাদে আমরা আক্রান্ত শ্যামবাজারে আপনারা দেখতে পাচ্ছেন রানী রাসমণি অ্যাভিনিউয়ে চিকিৎসকদের যে মহা মিছিল, সেই মিছিল আটকে দেওয়া হয়েছে রানী রাসমণি অ্যাভিনিউয়ে পুলিশের ব্যারিকেড। আর কিছুক্ষণের মধ্যে তারা রাজভবনে পৌঁছবেন। চিকিৎসকরা মিছিল করে এসে রানী রাসমণি অ্যাভিনিউতে অবস্থান করছেন। চিকিৎসকদের 4 জনের প্রতিনিধি দল, যেখানে 3 জন চিকিৎসক থাকবেন, একজন নার্স থাকবেন। তারা রাজভবনে যাবেন ডেপুটেশন দিতে, যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন দিকে দিকে চিকিৎসকরা, নার্সরা, পড়ুয়া থেকে সর্বস্তরের মানুষ। দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠছেন বিভিন্ন স্তরের মানুষ। একদিকে আরজিকরে চিকিৎসকদের গণকনভেনশন চলছে, অন্যদিকে আপনাদের সামনে রেখেছি আক্রান্ত প্রতিবাদীরা, তারাও গর্জে উঠেছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন রানী রাসমণি অ্যাভিনিউতে চিকিৎসকদের প্রতিবাদ মিছিল এই মুহূর্তে অবস্থানে রানী রাসমণি অ্যাভিনিউতে, সেখানে ব্যারিকেড করে পুলিশ আটকাতে মরিয়া। নামতে হবে না, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, রাস্তায় নামবো না তো কোথায় নামবো? আজকে আমার 75 বছর বয়স হতে চললো। আমি একজন ডাক্তার, শিক্ষকতা করেছি। এতদিন পর্যন্ত এরকম ধরনের জঘন্যতম ঘটনা কখনো ঘটেনি। রাজ্যপালের কাছে কি দাবি করছেন? দাবি করবো কেন? এক মাসেও কোনো কিছু হলো না কেন? এক মাসেও কিছু হলো না। সেই জন্য আমরা চাই এর একটা সমাধান চাই, এর বিচার চাই। সারা পৃথিবী এর বিচার চাইছে। আমাদের যে দাবি সনদ,
এটা আমরা বারবার বলেছি যে আজকে অভয়ার বিচার হয়নি, 1 মাস হয়ে গেল, যাতে এই বিচার প্রক্রিয়া দ্রুত করা যায়। সিবিআই যেভাবে ঢিলেমি করছে আর রাজ্য সরকার যেভাবে নন কোঅপারেশন করেছে, এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, সমস্ত ডাক্তার সমাজ, সমস্ত দেশবাসী। ফলে ভবনে, কারণ এর আগে সিজে ভবনে গেছি, এর আগে আমরা স্বাস্থ্য ভবনে গেছি, সব জায়গায় আমরা গেছি। আমরা যাচ্ছি গভর্নরের যে সিবিআই তার আন্ডারে এবং রাজ্য কেন্দ্রের মধ্যে তিনি লিয়াজো। ফলে আমাদের দাবি, এই দাবি যাতে দ্রুত, যাতে দোষীদের, অপরাধীদেরকে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যে আমরা এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য সেই দাবিটা নিয়েই যাচ্ছি। হ্যাঁ, আমরা রাজ্যপালকে আমরা অ্যাপয়েন্টমেন্ট একদিনের নোটিশে আমরা দিয়েছিলাম, তিনি অ্যাকসেপ্ট করেছিলেন, সেইভাবে আমরা যাচ্ছি।